প্রিয় দর্শক, আমরা ঢাকার বাড্ডা এলাকার ভিতরে খুব নিম্ন একটা এলাকায় ঢুকে পড়ছি। সেখানে দেখলাম একজন সাপড়ে, উনি সাপ ধরে, যিনি সাপ দিয়ে খেলা দেখানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছে। প্রতারণাটা কেমন? তিনি বিভিন্ন তাবিজ বা সাপ গায়ে ঠেকায়া বা মাথায় চুম্বন দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিতেছে এবং একটা গাছটা ওষুধ বা গাছের গুটি দিতেছে। এর বিনিময়ে সে 100 টাকা, 150 টাকা, 200 টাকা যার কাছ থেকে যেমন পারে এমন নিতেছে। সাপ সরকারিভাবে তো এক ধরনের ধরাই নিষেধ। এটা আমাদের অনেক উপকারী, আমাদের অক্সিজেন যাতে সুস্থ থাকে সেই জন্য সাহায্য করে এবং সরকারিভাবে বন্য জিনিস, বন্য প্রাণী ধরা অপরাধ আইন আছে। তারপর এটা তো ধরা অপরাধ এবং এই সাপ দিয়ে তিনি প্রতারণা করতেছে। মানুষের মধ্যে খেলা দেখানোর নাম করে, বিভিন্ন ওষুধপালা বিক্রির নাম করে তারা বিভিন্ন রকম টাকা নেওয়ার চেষ্টা করতেছে। তা আপনারা দেখতেছেন এখানে এই যে খালাম্মারে এই যে একটা ওষুধ দিছে, এনার কাছ থেকে 150 টাকা না কত দাবি করছিল। পরে উনি আমার কাছে টাকা নাই, পরে যা ছিল সেটা নিয়ে বলছে যে পরে বাকি টাকা মসজিদে দিয়ে দেওয়ার জন্য। কথা কইছে মিথ্যা কথা, জিনিস হলো বুয়া, নিজের আত্মবিশ্বাস ব্যবহার করবেন, কোমরে দিবেন না। সকল সময় শোল জিনিসটা ঠিক থাকে না। মাথা ব্যথার 4 টাকা, শারীরিক মানসিক থেকে মুক্ত করা সর্বাধিক কাজ। মূল্যটা খেয়াল করছে এবং এভাবে প্রত্যেকটা মানুষের সাথে দেখছি যে উনি এক ধরনের প্রতারণা করার চেষ্টা করতেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন কোনো প্রতারকের খপ্পরে না পড়ে আপনার একটি টাকাও নষ্ট না হয়। এবং এদেরকে টাকা দেওয়া ঠিক না, কারণ এভাবে টাকা দিলে ওরা আরও উৎসাহিত হয় এবং নিয়মিত এই কাজ করতে থাকে। এজন্য এইসব সাপড়ে যারা সাপ খেলানো দেখানোর নামে এবং ওষুধ বিক্রির নামে টাকা এভাবে উঠায়, আপনারা সচেতন থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকে সচেতন করবেন যে এগুলো ঠিক না। আসলে দেখুন এখানে কত মানুষ, অনেকেই এটা দেখার জন্য উৎসুক, জনতার একরকম ভিড় লাগে গেছে। তো উনি যারা নতুন মানুষ দেখতেছে বা গ্রামের মানুষ বা যারা লেখাপড়া কম জানে এই মানুষগুলোকে টার্গেট করে এবং ওনারা মানুষের ফেস দেখলে বুঝতে পারে যে এর কাছ থেকে আমরা টাকাটা নিতে পারবো। ওই ধরনের মানুষ টার্গেট করে এরা এই কাজগুলো করে থাকে।